আজকে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করা যায়। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভি অন, দ্যাট মিন্স মূল ভার্বের প্রথম রূপ প্লাস এক্সটেনশন। এখন আমরা একটা বাক্য করার চেষ্টা করি, যেমন ছেলেটি ঘুড়ি উড়ায়। এখানে সাবজেক্ট আছে ছেলেটি, সাবজেক্ট, ভার্বকে উড়ায়, এটা হচ্ছে ভার্ব। তাহলে ছেলেটির ইংলিশ কি? দি বয়, দি বয়। এখানে ভার্বকে উড়ায়, ফ্লাই, FLY, ফ্লাই। দি বয় আমরা জানি যে দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। কিন্তু এখানে যে ফ্লাই এর সাথে, যেহেতু যদি আমাদের আরেকটা নিয়ম আছে যে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে যদি আমাদের কনসোনান্ট থাকে, তাহলে এস বাই এস যুক্ত করার সময় ওয়াই কেটে গিয়ে IS হয় এখানে। অর্থাৎ এখানে হবে যে দি বয় ফ্লাইজ, FLIS, ফ্লাইজ কাইট, ছেলেটি ঘুড়ি ওড়ায়। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করি, এখানে আছে যে ছেলেরা ঘুড়ি ওড়ায়। ছেলেরা, দ্যাট মিনস ছেলেরা ইংলিশ কি? বয়েজ, বয়েজ। যেহেতু এটা প্লুরাল, সুতরাং এখানে ভার্ব আছে কি? উড়ায়, ওড়ানো ইংলিশ কি? ফ্লাই। বয়েজ ফ্লাই, বয়েজ ফ্লাই কাইট, বয়েজ ফ্লাই কাইট। এখানে আমাদের এস বাই যুক্ত হবে না, কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, কিন্তু থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। এখানে বয়েজ আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। পরবর্তী আমরা একটা সেন্টেন্স দেখি যে তিনি একজন শিক্ষক, তিনি একজন ভালো শিক্ষক। এটা কোন টেন্স? সাধারণত সিম্পল বর্ণ থাকে, সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং তিনি একজন ভালো শিক্ষক, এখানে তিনি ইংলিশ কি? হি অথবা সি। এখানে শেষের শব্দটা আমরা জানি যে বাংলা বাক্য শেষেরটাই ভার্ব বসে। এখানে শেষেরটা তো ভালো শিক্ষক, এটা ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে সকল সেন্টেন্সের সাধারণ বর্ণনায় যে সমস্ত সেন্টেন্সের শেষের শব্দটি ভার্ব নয়, অ্যাডজেক্টিভ হয়, সে সকল সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসাতে হয়। যেহেতু হি থার্ড সিঙ্গুলার নাম্বার, এরপরে বসে হচ্ছে কি? ইজ। হি ইজ, তিনি একজন, হি ইজ এ গুড টিচার, গুড টিচার। এরকম অনেক বাক্য গঠন করা যায়। যেমন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অথবা তিনি আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। তারা খুব গরিব, দে আর ভেরি পুয়ার। এভাবে অগণিত সেন্টেন্স গঠন করা যায়। পরবর্তী আমরা সেন্টেন্স দেখি, আমাদের একটি নতুন গাড়ি আছে, আমাদের একটি নতুন গাড়ি আছে। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে শেষের শব্দটি আছে, গাড়ি আছে, এটা ভার্ব নয়। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে যদি মানে সাবজেক্টের কিছু আছে বোঝাতে সাবজেক্ট পরে হ্যাভ অথবা হ্যাজ বসে, কিন্তু আমাদের উই হ্যাভ, এখানে উই বসাতে হবে। যেহেতু আমাদের ইংলিশ আছে আওয়ার হয়, কিন্তু এখানে আওয়ার হলে আওয়ারটা কি পসেসিভ কেস, কিন্তু সাবজেক্টের বাক্যে প্রথমে আমাদের সাবজেক্টিভ কেস বসে, সেজন্য আমরা উই লিখেছি। উই আমাদের আছে, উই হ্যাভ, এখানে হ্যাভ বোঝাতে হবে। কোনো কিছু সাবজেক্ট কিছু আছে থাকলে হ্যাভ বোঝাতে সাবজেক্ট বলে। উই হ্যাভ একটি নতুন গাড়ি, উই হ্যাভ এ নিউ কার, উই হ্যাভ এ নিউ কার। এখানে হবে উই হ্যাভ এ নিউ কার, আমাদের একটি নতুন গাড়ি আছে। এরকম আমাদের যদি বলা হয় যে আমাদের একটি গরু আছে, উই হ্যাভ এ কাউ। আমার একটি ভালো কলম আছে, আই হ্যাভ এ গুড পেন। এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। পরবর্তী সেন্টেন্স দেখি আমরা, যে সে শাকসবজি পছন্দ করে না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসে। যেহেতু হি এখানে থাকা সিঙ্গুলার নাম্বার, সুতরাং সাবজেক্টের পরে কি বসবে? ডাজ নট। হি ডাজ নট, এখানে মূল ভার্বকে পছন্দ করার, লাইক। হি ডাজ নট লাইক, কি পছন্দ করে না? শাকসবজি। হি ডাজ নট লাইক ভেজিটেবলস, হি ডাজ নট লাইক ভেজিটেবলস, সে শাকসবজি পছন্দ করে না। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডাজ নট বসে এবং তারপরে মূল ভার্ব বসে এবং তারপরে এক্সটেনশন অতিরিক্ত কিছু বসে। লাস্ট সেন্টেন্সটা আমরা দেখি যে তারা কি ফুটবল খেলে। এটা হচ্ছে
আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে সাবজেক্টটাকে ডু অথবা ডাজ বসে। তো আমাদের প্রথম বাক্যটা কি তারা, এটা আসছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের জায়গায় ডু, সাবজেক্টের জায়গায় ডাজ বসে, কিন্তু থার্ড পারসন প্লুরাল হলে সাবজেক্টের জায়গায় ডু বসে। তাহলে আমরা কি লিখতে পারি ডু। তারার ইংলিশ কি ডু দে, এখানে দে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এর পূর্বে ডু বসে, ডু দে। এবার মূল ভার্বকে খেলে, ডু দে পেলে, ডু দে পেলে কি খেলে, ফুটবল, ডু দে পেলে ফুটবল। এখানে আমাদের ফুটবল লিখে এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসাতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় অথবা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় তাহলে ডু বসে। এভাবে আমরা যদি সেন্টেন্সগুলো করতে পারি তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আমরা পিরিয়ডে লিখতে পারবো।